পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীর জামিন খারিজ করলো ব্রিটিশ আদালত। জামিন দিলে পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। জামিনের 10ম আবেদন খারিজ করে এমনটাই মন্তব্য আদালত। আপনাদের জানিয়ে রাখবো, নীরব মোদীর জামিন খারিজ ব্রিটিশ আদালতের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীর জামিন খারিজ করলো ব্রিটিশ আদালত। জামিন দিলে পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে এবং সেই কারণেই জামিনের 10ম আবেদন খারিজ করে এমনটাই মন্তব্য আদালতের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, 2019 সালে এই নীরব মোদী একে বিরুদ্ধে যে অভিযোগ ছিল এবং তার প্রেক্ষিতে তিনি জামিনের আবেদন করে আসছিলেন এবং সেই জামিনের আবেদনের প্রেক্ষিতে এটি তার 10ম বার যে তার জামিনের আবেদন খারিজ হলো। এই মুহূর্তে ব্রিটিশ আদালত তার জামিনের আবেদন খারিজ করেছে। এর আগেও তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে প্রায় 13,800 কোটি টাকারও বেশি তিনি প্রতারণা করেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। একে বলে এলওইউ এর মাধ্যমে এটা করেছিলেন, লেটার অফ আন্ডারটেকিং। মানে এই নীরব মোদী বিদেশি ব্যাংক থেকে তিনি টাকা ধার করবেন আর তার গ্যারান্টার হিসেবে রেখেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এলওইউ সম্পর্কে সহজ ভাষায় আমরা এটুকুই বলতে পারি, এটা অনেক বিশদ ব্যাখ্যা থাকতেই পারে। তো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্যারান্টার করে বিদেশি ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন, তারপরে তিনি কোনো টাকাই না দিয়ে পালিয়ে যান। ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এতগুলো টাকার একটা বোঝা তাদের উপর চাপে, যে কারণে ব্যাংকটিকে কেন্দ্রীয় সরকারকে সাহায্যও করতে হয় এবং সেই ঘটনার তদন্তে নীরব মোদীকে পরবর্তীকালে গ্রেফতার করা হয়। 54 বছর বয়সী গত 2019-এর মার্চে তাকে গ্রেফতার করা হয়। তাকে ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল ব্রিটিশ আদালতে। সেখানেই ইতিমধ্যেই ব্রিটিশের একটি আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং তারপরেও তিনি জামিনের আবেদন করেছিলেন। সেই জামিনের আবেদন এই নিয়ে 10ম বার খারিজ করা হলো, যেখানে ইতিমধ্যেই বলা হয়েছে যে আবেদনকারীর মানে আদালতের যে পর্যবেক্ষণ, সেখানে বলা হয়েছে আবেদনকারীকে যদি জামিন দেওয়া হয় তাহলে তার পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।